হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্তিকা কিচেন। আজ জানো তো, হঠাৎ করে ছেলে এসে বায়না করলো, মা আমি মিষ্টি খাবো। ভর দুপুরবেলা ওই ধরো তোমার 3টে সাড়ে 3টে বাজে, কে যাবে বলো তো মিষ্টি আনতে? ঘরে একদম মিষ্টি নেই। তারপর আমি চটজলদি বানিয়ে ফেলাম একটু মিষ্টি মিষ্টি পায়েস। পায়েস বানানো তো বড্ড সোজা। পায়েস বানানোর জন্য আমি এখানে ওই মোটামুটি 1.5 কাপ মতন চাল নিয়েছি আর 500 দুধ নিয়েছি। দুধটা প্রথমে কড়াইতে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। তারপর ওই 1.5 থেকে 2 কাপ মতন দুধ আমি আলাদা করে সরিয়ে রাখলাম। তারপর কড়াইতে থাকা দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেলে তারপর আমি ওই 1 বাটি মতন জল অ্যাড করে দিলাম। এবার দুধ জলটা বেশ ভালো করে ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে পরিমাপ করে রাখা চালটা। এবার এই মিশ্রণটা একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তলা ধরে গেলে পায়েস কিন্তু মোটেও ভালো লাগবে না, ছেলে তো আমার পাতেও নেবে না। তাই জন্য আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করছি। আর দেখো, গল্প করতে করতে চাল তো প্রায় আমার একটু আধ সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ওই আগে থেকে তুলে রাখা দুধটা। এবার আমি এর মধ্যে অ্যাড করব কনডেন্স মিল্ক। তোমাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে, তোমরা তাতে 3 চামচ মতন গুঁড়ো দুধ অ্যাড করে দেবে। দিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি জোরে নাড়লে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে যাতে আমাদের তলা না ধরে যায়। এবার আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, আর এবার এতে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতন চিনি। এখানে ছোট্ট একটা টিপস, চাল সেদ্ধ হওয়ার আগে কিন্তু একদম চিনি দেবে না, চিনি পড়ে গেলে কিন্তু চাল আর সেদ্ধ হবে না। দেখো, পায়েস তো আমার মোটামুটি প্রায় হয়ে এসেছে, আর রঙটা দেখো কি সুন্দর এসেছে, পুরো ক্ষীরের মতন। এবার আমি এতে অ্যাড করে দিলাম 3টে মতন এলাচ। এই এলাচ দেওয়ার ফলে না পায়েসের গন্ধটা খুব সুন্দর আসে। এবার দিচ্ছি একদম 1 চিমটি নুন। ফাইনালি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ব্যাস, ফাইনালি রেডি আমার মিষ্টি মিষ্টি পায়েস। এবার ছেলেকে দিলে ছেলে তো চেটে পুটে পুরো সাবার করে দেবে। আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য একটু ড্রাই ফ্রুট। আমি এখানে কাজু কিশমিশ ইউজ করেছি। তবে আমি ছেলেকে কিন্তু এখনই পায়েসটা দেবো না, পায়েস কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তাই আমি ফ্রিজে রেখে পায়েস ঠান্ডা করে তবেই দেবো। তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই ফলো করবে। আর এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করে দেখবে, কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে সেটাও আমায় কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো ভিডিও। বাই।